রাখি দিছ জি না। যদি কোনো মসজিদ ও মহিলায় বিশেষ আল্লাহ ব্যতীত কসম খাওয়া যাইজ নাই, আখতা আল্লাহর বন্দে কই দিছে বলে আমি আল্লাহর গড় খান বা সাইয়া কইমু বা আমি একজনে মিশা মাতিছি না, ইলা যদি কসম খাইলাতে কসম এগু আল্লাহর বন্দে গিয়ে আদায় করতো, বইয়ে শেষ করতো, উড্ডু করতো, তুড়ি তো যাইজ আছে বিশেষ কোনো কারণবশত। নতুবা মসজিদের এরিয়ার ভিতরে মা বই নকল থাকতা না, ডুবতা না। যেই দিন মহিলা বালিগ হয়ে যাবে এই দিন তাকে মসজিদ তাকে মহিলা তার নিজ স্থানে তান গড়ের ভিতরে তান পর্দার হুকুম 8 বছর তাকে পর্দার হুকুম আই হয়, তারপরে মহিলা তান গড়ের ভিতরে লুকায়িত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত করতা, লুকায়িত অবস্থায় এক স্থানে নমাজ পড়িতা, একটা মহিলার লাগি আওলা। মসজিদ আসিয়া নমাজ পড়া থাকি বাইরা বাড়িয়া নমাজ পড়ার থাকি মহিলা যত ভিতরে তাকবার লুকাইয়া তত বেশি তার লাগি ফায়দা লাগি। যেমন আমি একটা ঘটনা কই, আমরা করিমগঞ্জ জেলা কিন্তু দূরই বদরপুর সমষ্টি পড়ছে MLA এরিয়াত এক মহিলা জীবনে একবার মিশা মাত মাতিছিলাম, মসজিদ বিচার হয়ে গেছে জায়গাত। এমন অবস্থা হয়েছে দুই পক্ষর দরবার লাগছে, দুই পক্ষর দরবার লাগছে, লাগার পরে তখন সেই মহিলা বৃদ্ধ মহিলা আসলা তান ছেলে সন্তান আর তান মেয়ের জামাই হলে কইরাম মা গো আপনি যদি এখান কথা মিশা মাতিলাও আমরা সারা বিচারটা পাইলাইমু, আমরার পক্ষে রায় আই যাইব গিয়া আর আমরা শর্মিন্দা হইতাম না। মায়ে কইলা বাবারে আমি এই মিশা মাত খান্তা কিলা মাতিতাম বলে না গো মা এখান কথা মাতিতাম মসজিদ গিয়া, বুঝতে কে বাস্তব ঘটনা ইস্তা কি 12-14 বছর আগের ঘটনা। দামদে আর ছেলে মারে বুঝাইয়া মসজিদ নিছইন, নেওয়ার পরে সারার সামনে আল্লাহর বান্দিয়া কিন্তু গিয়া মিশা মাত খান্তা মাতিতাম, এরা শিখাইয়া দিছন মিশা মাতিতাম। ও আল্লাহর বান্দিয়া বাড়ি তাকে গোসল করিয়া নতুন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলরে জানাইলা ফরিস্তা হল এই যেন 7 আসমানের উপরে বাইতুল মামুর আছে আর ঠিক সোজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম কাবা ঘর, আর এই বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আরশে আজিম। ও আল্লাহর যাতে ফরিস্তা হলরে জানাইয়া দিলা কইরা ফরিস্তা হল দুনিয়ার জমিন মসজিদুল হারামর সোজা উপরে হইল বাইতুল মামুর আর বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আরশে আজিম। আমার যত বন্ধ হলে মসজিদুল হারাম মানে কাবা শরীফের মধ্যে গিয়ে যখন দোয়া করবা, যখন আমার ডাক দিবা তাদের ডাকটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। সুবহান আল্লাহর গড়র দ্বারো গিয়া কাবা গড়র ইনো গিয়া যখন ডাক দিবা আল্লাহ কইতরা ই ডাইরেক্ট সম্পর্ক হইল গিয়া বাইতুল মামুর আর বাইতুল মামুর থেকে আরশে আজিম, ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত এরার ই ফরিয়াদ ডাক গিয়া পৌঁছি যায়। এর লাগি আল্লাহর গড়র দ্বারো যাওয়া এগুলো বহুত বড় একটা খুশনসিবি, বলে না বহুত বড় একটা খুশনসিবি, যার কারণে আল্লাহর গড় যাইতাম আমরা প্রত্যেকের আশা আছেন নানা কইছা সব মানুষের আশা আছে আল্লাহর বাড়ি যাইতাম। এখানে আল্লাহর বাড়ি খোয়া ভুল হইব নি বলে জি না ভুল হইত সে কই না আল্লাহর বাড়ি কইলে বুঝেন ভুল হয়েছে, কারণ তো খাস আল্লাহর এক নিশান। এই যে আল্লাহর গড় ইকান আল্লাহর খাস এক নিশান, হজরে আসওয়াদ আল্লাহর এক নিশান। আল্লাহ পাইছি না কিন্তু আল্লাহর এক নিশান বলে নিশান কিলা। আমি দেখলাম তফসিরে কামালাইনের মধ্যে সূরা কুরাইশের ব্যাখ্যা টানছ, সূরা লিইলা সূরা আমরা পড়িলেন লিইলা খেয়ে হন লীলা লীলা হইন না তো লীলা হন ছোটো ছোটো বাচ্চা আনতে বড় আল্লাহ লীলা হইন না লিইলা আমরা পড়েছি লিইলা ফি কুরাইশিন ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওজন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত এর অর্থ ইয়া তাকসে গিয়া ফালিয়াবুদু তুমি তার ইবাদত করো, রাব্বা হাযাল বাইত ও যেন গড় যেখান আছে এই গড়ের তুমি তার ইবাদত করো। এই গড়ের ইবাদত করা মানে হইল গিয়া আমি আল্লাহর ইবাদত করা। ও আমার বন্ধ হল তুমি তান আল্লাহ দেখছো না, না দেখে ইমান আনছ, তুমি তান আমার নবীরে না দেখে ইমান আনছ ঠিক আছে, আল্লাহ তুমি তান ফাইতায় না, তবে আমি আল্লাহর একটা নিশান রাখলাম সেই কাবা ঘর। এই ঘর বাই চাও, এই ঘর বাই তুমি তান চাইয়া ইবাদত করো, এই ঘর খান দিলের মধ্যে রাখিয়া তুমি তান ইবাদত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইবাদতরে কবুল করমু। সুবহানাল্লাহ।
এর লাগে এই গড় যেখান এই গড় বা খালি চাইলেও আমল নমায় নাকি দান করা হয়, এই গড় বা চাইলেও আমল নমা চকুর গুণা মাফ হয়, যার কারণে এই গড় সাধারণ গড় নাই। ও গড়ের অংশ হইল গিয়া ও গ্রামর মসজিদ যেখান ওখানোর লাগি সম্পর্ক। এর লাগিয়া বিশেষ করিয়া কাবাগর, এখন কাবাগরও আমরা যাই, হজ যাই আর উমরা হজ যাই, হজ যাই উমরা হজ যাই, আর মৌসুমি যে আসল হজ যেটা ওই সময় হজ যাই। এখন আমরার দেশে আই গেছে গিয়া কিছু কিছু মানুষে উমরা হইয়া যায় কিন্তু ব্যবসাও হয়। কিছু মানুষ আসন উমরা এগুলো ফ্যাশন বানাই দিছে, কিছু মানুষে মানে সোয়াবর উদ্দেশ্যে যায়। এইভাবে বিভিন্ন প্রকার মানুষ আসন দেন পঞ্চায়েত আসন তালাশ করলে পাইবা। আমি নিজে দেখছি উমরাত যাইত্রার লগে তেল, আচ্ছা কইছেন তার নিয়ত তেলও নানি, তেল গিয়া বিক্রি করতাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলর দারমাদার হইল গিয়া নিয়তর উপরে, সব আমলর দারমাদার হইল গিয়া নিয়তর উপরে। আমরা দেশ প্রায় মানুষের উপরে কোরবানি ওয়াজিব আছে, মানুষে কোরবানি গুরুত্ব দেয় না। প্রায় মানুষের উপরে মানে হজ ফরজ আছে কিন্তু মানুষে হজরে আদায় করেন না। প্রায় মানুষের উপরে জাকাত ফরজ আছে কিন্তু মানুষে জাকাতরে আদায় করেন না। মাসলা জানুন না, হয়তো কিবা তো জানিয়াও আমল করেন না। বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে, শুধু যেহেতু উমরার মাত আইছে, হজর মাত আইছে, সামান্য আমি আলোচনা করি। আর আমরা দেশ বিভিন্ন জায়গাত ঘন ঘন ট্রাভেল সকল আছে, এরা প্রায় মানুষের উপরে হজগুলা ফরজ আছে, ফরজর তাকিদ না দিয়া হয়তো আগে যাক গিয়ে একবার গিয়া দেখিয়া আইবা, পরিচয় করি আইবা, বাদর বছর গিয়া হজ করবা। এইভাবে দুকা দিয়া কিছু ট্রাভেলসর যারা এজেন্টার হল আসন মানুষের যেন আগে ফরজ তৈয়া নফল হিসাবে আদায় করাইতরা, এরা কিন্তু গুনার বাকি হইবা। কারণ মানুষ একবার গিয়ে আইলে হয়তো তার দ্বিতীয়বার কিন্তু ফরজার আদায় করাত নাও যাইতে পারি। প্রথম গিয়া আইবার বাদে তারই আকর্ষণ ছুটি যাইতে পারে। হজর যেন মজাজ একটা আছে, আকর্ষণ যেটা আছে, আর বিশেষ করিয়া ফরজ যদি সে আদায় করে না সে গুনাহগার। সংক্ষেপে কইয়ার মনে করবা ঋণ টিন নাই, ব্যবসা বাণিজ্য করছেন, টাকা পয়সা তান কাছে ক্যাশ আছে 5 থেকে 6 লাখ টাকার লাগান প্রায় ক্যাশ, এগুলা প্রায় মানুষের অ্যাকাউন্টও আছে, জমাইল আছে, আসেন না না পঞ্চায়েত। বৎসরে বৎসরে এইভাবে যদি অ্যামাউন্ট তার উপরে ক্যাশ আই হয় তাহলে এর উপরে হজ ফরজ হয়েছে। এগুলা প্রায় মানুষ আছে আমরা হজ আদায় করি না। 15 লাখ 20 লাখ 25 লাখ টাকার মালিক আছি আমরা, কিন্তু ফরজ আদায় করি না। আরও বাদে যাইমু, আরও বাদে যাইমু, ওলা হইতরাই না মানছি হইতরা। আর এক করে হইতরা 2 জন যাইতাম হজর 10 লাখতে 3 লাখে উমরে হইজার যাই কিনাবা, ইলাও মানুষে হইতরা। ফরজ এক জিনিস খেয়াল করবা, উমরাত যারা যাইতরা ফরজরে তরক করিয়া কিন্তু গুনাহগার হইবা। হজর মাসলাটা বড় কঠিন হইয়া থাকছে গিয়া বাবা, আপনার উপরে এই বছর হজ ফরজ হয়ে গেছে, পরের বছর ফরজ নাই, কিন্তু আপনার সেই ফরজরে আপনি আদায় করার চেষ্টা করতা। বাদর বছর যদি ফরজ হয় না, এর বাদর বছরের বাদর বছর আপনি চেষ্টা করতা, খেয়াল করতা বলে আমার উপরে একবার হজ ফরজ আসলো, সেই ফরজ হজটা আমি আদায় করতাম। আমরা দেশ উমরা সহজ হয়ে গেছে, প্রায় মানুষে খালি আমরা উমরা করি। যারা অসহায়, টাকা পয়সা তেমন নাই, হজ ফরজ নাই, ও মানুষ বলে একটা বার গিয়া আল্লাহর গরখান থাকিয়া নিজের নয়নে দেখিয়াই গিয়া পবিত্র জায়গার মধ্যে যাই, নবীজির জিয়ারত খান তাকিয়া করিয়াই উমরা যাকা, নতুবা আল্লাহর বন্দেগান গরের মধ্যে তাকি তাকি আমরা উমরা হজর সওয়াব পাইমু। উমরা হজর সওয়াব গরও থাকলেও আছে বলে কিলা বলে উমরা হজ মা বাবার চেহারা বা মায়ার নজরে চাইলে উমরা হজর সওয়াব আছে। শুক্রবার দিন মা বাবার জিয়ারত করলে উমরা হজর সওয়াব আছে। ইশরাক নামাজ যদি 2 রাকাত পড়েন তাহলে উমরা হজর সওয়াব আছে। ইশরাক নামাজ কোন সময় পড়েন জানা আছে? যারা পড়েন ইশরাক নামাজ ওই সময় পড়েন ফজরের নামাজের পরে সূর্য উঠি আনলে, একদল উঠি আনলে মনে করবা, আর বেইল 8টার ভিতরে বা 8টা থেকে 8:30 পর্যন্ত ইশরাক সুন্নত 2 রাকাত নামাজ যদি খেয়ে পড়েন, এক মকবুল উমরা হজর সওয়াব আল্লাহর বান্দা বান্দির আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়া করিয়া ইশরাক নামাজ ফজর বাদে পড়ার আমরা চেষ্টা করতাম।
মা বাবার বা মায়ার নজরে চাইলেও হজর সব জুমাবারে যদি মা বাবার জিয়ারত করে মরি গেলে মা বাপ এরার আমল নামার মধ্যে হজর সব আল্লাহ দান করে বুধবাইতে হ্যাঁ যাইতা উমরাত আল্লাহর গড় খানকে দেখতা আশা ফর্জ হইলেই ফর্জ তৈয়া যারা যাইবা গুণাগার এরার ফর্জ কিন্তু বাকি রয়েছে ফর্জ আদায় করতেও নাই এর লাগে সেই কাবা গড় এক সময় মানুষে এই গড়ে পবিত্র গড় মনে করতো না এক সময় আসলো এই গড়ে মানুষের পবিত্র গড় মনে করতো না ও আয়াতে করিমার দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই আয়াত নাজিল হইল কোন সময়? এই কাবা ঘর যেটা সেই ঘরের আশেপাশে এক সময় খুব বেশি চক্কর দিতা পুরুষ এবং মহিলা একত্রিত অবস্থায় বলে বেশিরভাগ কোন গুড়ো মহিলা হল যাইতা বলে ও গুড়ো মহিলা হল যাইতা যারা মহিলা হল মুশরিকিন হল আসলা কোনো মহিলা হল অপবিত্র অবস্থায় আল্লাহর ঘরের তারা দ্বারো যাইত গিয়া মানে আল্লাহর ঘরের দ্বারে দি বেটিতে চক্কর দিতা কাবা ঘরের দ্বারে দিয়ে ইয়া হাসিটা একটা আনন্দ করতা ওলা এক সময় আইয়া দাঁড়াইছিল কোন সময় যেটা জাহিলিয়তের সময় খুব বেশি আল্লাহর ঘরের দ্বারে দি বেটিন বেটাইন নাপাকি হালতে তারা চক্কর দিতাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় হুকুম জারি করে দিল আয়াত নাজিল হয়ে গেল গিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল ইন্নামাল মুশরিকুনা নাজাসুন তুমি তান মুশরিকিন যারা এরা ওইলাই গিয়া নাপাক ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা ও নবী আপনি জানাইয়া দেও তাদের জানাইয়া দেও আমার ঘরের তারা যেন দ্বার লয় না বা'দা আমিহিম হাযা কতক্ষণ পর্যন্ত যত সময় পর্যন্ত তারা পূর্ণাঙ্গভাবে পাক হইছে না অত সময় আমার ঘরের দ্বারও যেন তারা আয় না। আয়াত নাজিল হয়ে গেল নাজিল হওয়ার লগে লগে রাসূলুল্লাহ তান সাহাবী হযরত উমর রে জানাইয়া দিলা অন্যান্য সাহাবায়ে কেরাম হলরে জানাইয়া দিলা কইরা সাহাবী হল তুমি তান যাও চতুর্দিকে এলান করিয়া দেও মুশরিকিন হল যাতে আমার কাবা ঘরের দ্বারা তারা আসতে পারে না। তখন আল্লাহর রাসূলে জানাইয়া দিছেন চতুর্দিকে এলান করিয়া দিলা জানানির লগে লগে ফরর বৎসর তাকে হজর মৌসুম ছাড়াও আস্তে আস্তে আল্লাহর ঘরের দ্বারো মুশরিকিন হল যাওয়া একবারে বন্ধ হয়ে গেল গিয়া মুশরিকিন হল একবারে যাওয়া বন্ধ হয়ে গেছে গিয়া ফরর বৎসর তাকি এমন বন্ধ হইলাম আজ পর্যন্ত কাবা ঘরের দ্বারো কোনো মুশরিকিন যারা আছেন শিরিক করনেওয়ালা যারা আছেন আজ পর্যন্ত তারা যায় না বলে খেনে যায় না আপনি সৌদি আরব গেলে দেখবা বিভিন্ন সাইটে বিভিন্ন জায়গার মধ্যে অন্যান্য ধর্মের মানুষ আছেন কিন্তু হরমর এরিয়ার ভিতরে অন্য কোনো ধর্মের মানুষ দ্বার লইতে পারে না। আল্লাহ না করছেন মুশরিকিন যারা শিরকি করো বিভিন্ন আমি আল্লাহ ব্যতীত বিভিন্ন গাছ পাথর বিভিন্ন জিনিসে তুমি তাই সজদা করো তুমি তাই এক আল্লাহ মানো না তুমি তাই আমার কাবা ঘরের দ্বার লইও না যত সময় তুমি তার পাক হইছো না এই গড্ডে তুমি তার বিশ্বাস করছো না আমি আল্লাহর গড় আমার গড্ডে সজদা করছো না অত সময় পর্যন্ত আমার ঘরের দ্বার লইও না ও ইনতাইন একবারে বন্ধ হয়ে গেছে আইজ অবধি আল্লাহর ঘরের দ্বারও যাওয়া বন্ধ বলে এই আয়াতর ব্যাখ্যা টানছন বলে খেনে মহিলাগুলোরে নিষিদ্ধ করা হইল সেই সময় মহিলাগুলোরে খাস করে এখানে নিষিদ্ধ করা হইল বলে মহিলাগুলোর ও কারণে না করা হয়েছে প্রত্যেক মহিলা হল তারা মাসর বেমার লিয়া তারা যাইত গিয়া আল্লাহর ঘর এমন এক ঘর পবিত্র ঘর